ইলিয়াস ভাই আসলে আমরা নিবন্ধন পাওয়ার পর থেকে জ্বলছেন। আমরা সেই পোড়ার গন্ধ পাচ্ছি, আস্তে আস্তে সেক লাগছে, পোড়ার গন্ধ পাচ্ছি। এবং এখানে একই নামে ডেস্টিনির নিবন্ধনটা কিভাবে আসলো, এটা আপনারা একটু আঁচ পেলেন যে কারা পেছনে কাজ করছে। ইলিয়াস, পিনাকি, আম জনতার আগে একটা লাগিয়ে দিয়ে আম জনতা, এইটা। তো আমার কাছে খবর আছে ইলিয়াস এবং পিনাকি টাকা নিয়ে রফিকুল আমিনকে জেল থেকে মুক্ত করেছেন, এবং জেলে থাকা অবস্থায় পিনাকি ইলিয়াসের সঙ্গে নিয়মিত তাদের যোগাযোগ ছিল। তো এই চক্রটা আম জনতা দল নিবন্ধন না পায় ভিতর থেকে কাজ করছিল, এবং সরকারকে যতভাবে মিসগাইড করা দরকার তারা মিসগাইড করছিল। ঠিক আছে, তো এটাই আর কি। আমরা তাকে নিয়ে অনেক বেশি ভাবি না, তাকে নিয়ে খোঁচাখুচি করার প্রয়োজন নাই। গতদিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম, মুখ ফসকে গালি বের হয়ে গেছে। তো জানি না বাংলাদেশের নাগরিকরা ইলিয়াসকে দেওয়া এই গালি বিষয়ে কি মন্তব্য করছে বা তারা কিভাবে নিচ্ছে। তবে আমাকে অনেক মানুষ ধন্যবাদ দিয়েছে যে তার পেটে মাথায় এই গালিটা সারাক্ষণ আসছিল, যখন সে বলেছে বালের স্বাধীনতা, যখন সে আমাদের বাংলাদেশি নারীদেরকে নিয়ে গালিগালাজ করেছে। হ্যাঁ, এবং দেখেন কতটুকু পচা মানুষ সে একজন, যে আমাদের মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার যে নারীগুলো তাদের সে ভেজাল টেস্ট করতে চায়। এইরকম নোংরা মন মানসিকতার মানুষ সে। হ্যাঁ, যে কোনো ধর্ষণের শিকার হয়নি এরকম। অথচ আমরা শেরপুর বিধবা পল্লীতে যদি যাই, এখনো একটা গ্রামে 65 জন নারী বেঁচে আছে যারা মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার হয়েছে, তার পরিবারের স্বামী সন্তানকে হত্যা করা হয়েছে। একটা গ্রামের কথা বলছি, এরকম বাংলাদেশে কত হাজার গ্রাম আছে। এইটা যখন বলে তখন মাথাটা ঠিক ছিল না, আমার মাথা গরম হয়ে গিয়ে আমি তাকে একটা গালি দিয়ে ফেলেছি। তো আমি জানি না বাংলাদেশের মানুষ আমাকে এর জন্য আমাকে আবার উল্টা গালি দিবে নাকি ভালোবাসবে জানি না। তবে আমার মনে হচ্ছিল দেশকে যে ধারণ করে না, দেশকে ক্রমাগত অপমান করছে এবং পাকিস্তানের গণহত্যার ন্যারেটিভ তৈরি করছে নিয়মিত ভাবে, যে সেই গণহত্যা সঠিক ছিল, সেই ধর্ষণ সঠিক ছিল, জামাতে ইসলামের সেই আচরণ সঠিক ছিল, রাজাকারদের এই আচরণটা সঠিক ছিল। হ্যাঁ, ওই সময়ের গণহত্যা ইসলামের পক্ষের গণহত্যা, এরকম ন্যারেটিভ যে দেয়। ঠিক আছে, আর আমাদের মুক্তিযুদ্ধ হলো হিন্দুত্ববাদের যুদ্ধ, এরকম ন্যারেটিভ দেয়। আমাদের লড়াইটা আসলে এখানেই। আমরা আমাদের দেশটাকে এত ভালোবাসি যে জীবনে গালি দেই না, কিন্তু